প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। দর্শক, মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM সৌরভ। সৌরভ, যেরকমটা দর্শকদের জানাছিলাম যে এবারে সফরে গুরুত্ব পাবে অভিবাসনের মতো বিষয়গুলো, তো সফরকে ঘিরে প্রবাসীদের প্রত্যাশা কি, বিস্তারিত জানাবেন আমাদের। মারুফি, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার এই সফরে প্রধান উপদেষ্টার পাশাপাশি সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন উপদেষ্টা আসছেন। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও কিন্তু আসছেন। স্বাভাবিকভাবে এই সফরে মালয়েশিয়া থাকা প্রবাসীদের যেমন উচ্ছ্বাস কাজ করছে, তেমনি প্রবাসীদের কিছু প্রত্যাশা রয়েছে। বিশেষ করে গত কলিং এ যারা এসেছিলেন প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে অসংখ্য বাংলাদেশিরা কিন্তু এখানে অবৈধ অভিবাসী হিসাবে বসবাস করছেন। এই সকল অবৈধ অভিবাসীদেরকে যেন এই সফরের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা বৈধতার ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এছাড়া আপনারা জানেন যে মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগে বরাবরই কিন্তু আসলে নানা বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে সরকার নির্ধারিত যে ফি রয়েছে, সেই ফির কয়েক গুণ বেশি ফি দিয়ে কিন্তু এখানে আসতে হয়। ফলস্বরূপ এখানে আসার পর অনেকেই কিন্তু আসলে প্রত্যাশা অনুযায়ী কাজ পান না। প্রবাসীদের দাবি এই সফরের মধ্যে দিয়ে এবারকার শ্রমবাজার যেন সবার জন্য উন্মুক্ত হয় এবং সরকার যে নির্ধারিত ফি আছে সেই নির্ধারিত ফি দিয়ে যেন আসতে পারে, এই বিষয়টা যেন সরকার নিশ্চিত করেন। এছাড়া আপনি জানেন যে মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাওয়ার যে বিমান টিকিট, এটা কিন্তু আসলে বেশ মানে একেবারে অসহনীয় পর্যায়ে উঠে যায়। বিশেষ করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে গেলে যদি 15,000 টাকা বিমান ভাড়া টিকিট লাগে, কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে গেলে দেখা যাচ্ছে যে প্রায় 50,000 টাকার টিকিট পড়ে যায়। প্রবাসীরা দাবি জানাচ্ছেন দেশের এই এই সময় প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে যেন প্রবাসীরা তাদের ন্যায্য মূল্যে বিমানের টিকিট পান। এছাড়া মালয়েশিয়ার জেলখানায় থাকা যে সকল বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে যেন সরকারি খরচে দ্রুত সময়ে দেশে প্রেরণ করা হয়। এমনকি এখানে জানেন যে বাংলাদেশিরা মারা গেলে বিশেষ করে অনেকের এখানকার চাঁদা তুলে আসলে তাদেরকে দেশে পাঠানো হয় এই লাশগুলা। তো প্রবাসীরা দাবি জানাচ্ছেন যে সরকারি খরচে যেন দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের এই লাশ যেন দেশে পাঠানো হয় এবং এখানে যারা রয়েছেন তারা যেন জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারেন। প্রবাসীরা এরকম দাবি জানাচ্ছিলেন। আপনাদেরকে আরেকটু বলে রাখি, প্রবাসীর এই দাবির পাশাপাশি উপদেষ্টার এই সফরে আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা এবং দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে বৈঠকের কথা রয়েছে, বিশেষ করে আপনি যেটা বলছিলেন জ্বালানি এবং প্রতিরক্ষা খাত সহ 5টি MOU স্বাক্ষরিত হবে। এরপরে দুই সরকার প্রধানের উপস্থিতিতেই আরো কিছু নোট বিনিময় হবে। সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।